আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারী কেমন দামি সাহাবী ছিলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার একজন সাহাবী আবু যর হাইটা হাইটা যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যরকে আপনি কিভাবে চিনেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি বিষয়টা এমন নয়, বরং আরশে আজিমের মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, যতগুলো আল্লাহর মাখলুক আছে, সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারীকে একেবারে হুবহু চিনে। দুইটা আমলের কারণে আবু যর গিফারীর দাম এত বেশি। হাদিস থেকে পাওয়া যায় হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ হলো তিনি নিজেকে অনেক ছোট হিসেবে দেখতেন। উনি মনে করতেন আল্লাহ যদি জাহান্নাম কারোর জন্য বানায়, সেটা আমি আবু যরের জন্য বানাইছি। জাহান্নাম যদি আল্লাহ কাউকে দিয়ে উদ্বোধন করায়, সেটা হলো আমি আবু যর। জাহান্নামে যদি আল্লাহ কাউকে সবার আগে দেয়, সেটা আমি আবু যরকেই দিবে। নিজেকে খুব ছোট মনে করতেন, অনেক বিনয়ী মানুষ ছিলেন। এত বেশি বিনয়ী ছিলেন হযরতে আবু যর, মানুষের সামনে কথাই বলতে পারতেন না। এত বেশি উনি নিজেকে নিজে নিয়ে লজ্জিত অনুভব করতেন। আর আমাদের অবস্থা দেখেন, সামান্য কয়টা টাকা পয়সার মালিক হলে আমাদের পা যেন মাটির মধ্যেই পড়ে না, ঠিক কিনা? দুই নাম্বার গুণ হলো হযরত আবু যর গিফারীর, উনি বেশি থেকে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার যদি সূরা ইখলাস আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাওহীদের উপরে বিশ্বাস করে 3 বার তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব দান করে দেন। হযরত আবু যর গিফারী হাদিসের উপরে এত বেশি আমল করতেন, এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, হযরত আবু যরের আমল নামায় এত বেশি কোরআন খতমের সওয়াব আছে। আল্লাহর নবীর কোন সাহাবীর আমল নামায় এত বেশি কোরআন খতমের সওয়াব ছিল না। এই দুইটা গুণ হযরত আবু যর গিফারীর ছিল। উনার থেকে একটা হাদিস বর্ণিত। হযরত আবু যর বলেন, ক্বালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে বলেছেন, ও আবু যর, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, হাইসুমা কুনতুম, যে অবস্থায় তুমি থাকো আল্লাহরে ভয় করো। বলেন তো, সদা সর্বদা একজনকে ভয় করব, তিনি কে? আবু যর আল্লাহ বলছেন, এত বেশি তাকওয়াওয়ালা সাহাবী, তারপর আল্লাহর নবী তারে বললেন, এই আবু যর, আল্লাহরে কইলাম ভয় করবা, আল্লাহকে ভয় করবা, যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করবা। আগে ফকির আসিল, এই কারণে আল্লাহর কাছে গিয়ে কানতে, আল্লাহ কিছু টাকা পয়সার মালিক বানায় দেন। যখন টাকা পয়সা হইলা, 5 তলা বাড়ির মালিক হইলা, এখন হামসে বড় কোন হয়, এলাকার মধ্যে আমি তো শেঠ, আমার চেয়ে বড় কেউ নাই। কথা বলেন, এমন ডাকাইত আছে না নাই?